ভালোবাসার কোন দলিল আছে? বিনা দলিল আল্লাহ এক, দলিলও আল্লাহ এক। মহব্বতের কোনো দলিল নাই, এটার নাম হইল ভালোবাসা। অতএব আসল নকলের পার্থক্য আছে না নাই? আল্লাহর আশেক, আল্লাহর পাগল হওয়া এত সহজ না। আল্লাহর আশেক হইতে গেলে, আল্লাহর পাগল হইতে গেলে আল্লাহ বলতেছে, বান্দারে আমাকে তুমি ভালোবাসার এত দাবি করো, আমি তোমার পুকুরের মাছ নষ্ট করে ফেলবো, তোমার জমিনের ফসল আমি নষ্ট করে ফেলবো। শুধু তাই না রে বান্দা, তোমার আদরের কুটকুটে কচি মাসুম বাচ্চাটা তোমার কুলে যারে তুমি সুমা দাও, তাকেও আমি নিয়ে আসবো। এত কিছু নিয়ে আসার পরে, এত ক্ষতি করার পরও যদি তুমি বান্দা আমি আল্লাহকে যদি না ছাড়ো, আমি আল্লাহ তাআলা তোমাকে আমার সাথে কুদরতি মিলনের আযাব দিয়া দেয়। পরীক্ষা আছে না নাই? পরীক্ষা ছাড়া কি পাস ফেল আছে? পরীক্ষা ছাড়া পাস ফেল নাই। দাড়ি সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, যৌবনে ভাটা লাগিয়া গেছে, চোখের জ্যোতি কমা গেছে, গিরার বল কমা গেছে, এখনো কি হুঁশ হয় নাই? আল্লাহর কাছে যাওয়ার দরকার আছে না? আল্লাহ বলতেছে, তুমি এত তেরা দেখা হইয়া চলো, তুমি আমি আল্লাহকে মুখে মুখে তুমি জপো, কিন্তু অন্তর দিয়ে আমি আল্লাহর তুমি মানো না। তুমি যদি আমি আল্লাহকে যদি মানতা, তাহলে আমার হুকুম আহকামের মাঝে তুমি থাকতা, আমার বন্ধুর তরিকা মোতাবেক তুমি চলতা, তোমার জীবনে আমার বন্ধুর আদর্শকে তুমি বাস্তবে রূপ দিতা। তুমি মুখে মুখে তুমি আল্লাহ জপো, মুখে মুখে তুমি নবী জপো, কাজে তোমার সেটা প্রমাণ হয় না, তুমি তো একটা মুনাফিক। কথা ঠিক কিনা? মুখে অন্তর আরেক, এক ব্যক্তি কি মুনাফিক। অতএব সেই মুনাফিকের কাতারে কি আমরা থাকতে চাই না? যদি না হয়, তাহলে আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? নবীর তরিকা মোতাবেক আমাদের চলার দরকার আছে না নাই? তরিকা মোতাবেক চলতে হবে। এর জন্য আসেন আল্লাহর আশিকেরা, আল্লাহর পাগলেরা, আল্লাহকে আপনি কখনই সরাসরি পাবেন না। আল্লাহকে পাইতে গেলে আল্লাহর রাসূলের মাধ্যম দিয়ে আপনাকে পাইতে হবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলতেছে, আমাকে তুমি এইভাবে ডাইরেক্ট সরাসরি পাইবা না। আমাকে পাইতে গেলে আমি যে প্রতিনিধি রেখে গেছি নাইবে নবী, তাদের মাধ্যম দিয়ে আমার কাছে আসতে হবে। ভাই প্রচার ছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নাই। অনেকে হয়তো কোরআন শরীফ হাদিস শরীফ পড়লেই তো নামাজ পড়ুন, রোজা রাখুন, শেষ। আপনি কোরআন শরীফ পড়বেন, হাদিস শরীফ পড়বেন, আপনার সমস্ত কিছু হবে, সব হবে, কিন্তু কোরআন শরীফ পড়লেন কিন্তু কোরআন শরীফের মালিককে পাইলেন না। হাদিস শরীফ পড়লেন কিন্তু হাদিস শরীফের মালিককে পাইলেন না। লাভ হইল কি? কন্যা কোরআনের মালিককে পাওয়ার দরকার আছে না নাই? হাদিসের মালিককে পাওয়ার দরকার আছে না নাই? আছে।